তো স্টুডেন্টস এতিয়া আমি কি তোমালোকক ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 10 বৃত্ত সার্কেল বুলি কয়। তো সেই বৃত্তৰ কি 1 পৰা 8 লৈকে কৰিছো। আমি এতিয়া কি কৰিম, আমি এতিয়া 9 নম্বৰটো পৰিম অনুসলনি 10.2 ৰ 9 নম্বৰটো সলভ কৰিম। চিত্ৰ 10.13 ত ও কেন্দ্ৰযুক্ত বৃত্তৰ xy আৰু x' দুডাল সমান্তৰাল স্পৰ্শক আৰু স্পৰ্শ বিন্দু চিত আন এডাল স্পৰ্শক AB এ x অয়ক A আৰু x', B কাটে। প্ৰমাণ কৰা যে এংগেল কোণ AOB কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী। এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে। কি চিত্ৰটো কি তোমাৰ এইফালে দি আছে, চাবা তোমাৰ কিতাপৰ এইফালে দি আছে। এটা হল কি চিত্ৰ। তোমাকে এই কোণটো কি কৰিব কৈছে, এই দুটা x y এটো আৰু x', এই দুটা কি সমান্তৰাল স্পৰ্শক। তো আমাক কি কৈছে AOB এই কোণটো কিমান কৈছে 90 ডিগ্ৰী আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো সাব স্টুডেন্টস এটা আমি এতিয়া প্ৰমাণ কৰিম। তো স্টুডেন্টস আমি এতিয়া কি কৰিছো, মানে O আৰু C টো আমি সংযোগ কৰিছো। তেনেহলে আমি ইয়াত কি লিখিম, অঙ্কন আমি কি লিখিম OC সংযোগ কৰা হল, OC সংযোগ কৰা হল। যে OC সংযোগ কৰা হল এরপর আমাক কি কৰিব লাগে চাবা স্টুডেন্টস, ইয়াত মানে দুটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ দুটা সর্বসম দেখুৱাম। তাৰ পিছত কি এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজ সর্বসম দেখুৱাম। তাৰ পিছত এইটো সর্বসম দেখুৱাৰ পিছত আমি কি এইটো কোণ আমি এংগেল এইটো কি ইয়াত মানে এ হ'ব, কি হ'ব এ ও বি। এইটো আমাক কোণ এই কোণ খিনি আমাক কি কৰিব লাগে 90 ডিগ্ৰী প্ৰমাণ কৰিব লাগে। তো চাবা স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম, চিত্ৰৰ পৰা আমি কি লিখিম যে AOP এটা কোণ হয় বা ত্রিভুজ, AOP এটা ত্রিভুজ। তার পিছত আমি কি লিখিম AOC এটা ত্রিভুজ। এটা আমি ত্রিভুজ জানো। তো আমি ত্রিভুজ কি লিখিম চাবা, যে ত্রিভুজ AOP আৰু ত্রিভুজ AOC ৰ পৰা এই ত্রিভুজ দুটাৰ পৰা আমি কি উলিয়াম, মানে সর্বসম দেখুৱাম। তো চাবা স্টুডেন্টস OC আৰু OP দুটা কি জানো আমি একে বৃত্তৰ ব্যাসাৰ্ধ। OA এইটো আমি কি জানো সাধাৰণ বাহু, দুটা বৃত্তৰ এটা বাহু, সেই কাৰণে ইয়াক আমি সাধাৰণ বাহু বুলি কওঁ। তাৰপিছত কি জানো এইটো হল কি বৃত্তৰ বহিস্থবিন্দু, বহিস্থবিন্দুৰ পৰা বৃত্তলৈ টনা স্পৰ্শক দুডাল আমি কি জানো সমান জানো। এটা আমি কি 10.2 উপপাদ্য 10.2 আমি এইটো প্ৰমাণ কৰিছো। তোমালোকে সেই ভিডিওটো এইটো ভিডিওত লিংক দিয়া থাকিব, চাবা। তো আমি এইটো কি কৰিম প্ৰমাণ কৰিম। আমি কি লিখিম যে OA OA এটা আমি কি লিখিম সাধারণ বাহু, কি জানো আমি সাধারণ বাহু। তারপর আমি কি লিখিম OC OP এটা আমি কি লিখিম একে বৃত্তর ব্যাসার্ধ, এটা আমি কি জানো একে বৃত্তর ব্যাসার্ধ। তারপর আমি কি লিখিম AP বা AC এটা আমি কি জানো যে বহিস্থ বিন্দুৰ পৰা বৃত্তলৈ কি টনা স্পৰ্শক দুটা কি জানো, স্পৰ্শক দুটাৰ দৈৰ্ঘ্য, স্পৰ্শক দুটাৰ দৈৰ্ঘ্য আমি কিমান জানো সমান। এটা আমি সেইকাৰণে আমি কি ইয়াক আমি সমান বুলি লিখিব পাৰো। তেনেহলে আমি কি এই ত্রিভুজ দুটাকে আমি সর্বসম লিখিব পাৰো। ত্রিভুজ দুটাকে আমি সর্বসম লিখিব পাৰো কিয়, কাৰণ কি SSS মানে কি বাহু তিনিটা বাহু কি সমান জানো। তেনেহলে আমি কি লিখিম যে ত্রিভুজ AOP এইটো কি আমি জানো সর্বসম, এইটো কি জানো সর্বসম জানো। ত্রিভুজ AOC কি শর্ত হিসাবে SS শর্ত মতে কি শর্ত SS মানে কি জানো বাহু শর্ত মতে আমি এইটো আমি কি লিখিব পাৰো সর্বসম লিখিব পাৰো। সর্বসম হলে কি লিখিব পাৰো আৰু ত্রিভুজ AOP AOC এটা আমি কি লিখিব পাৰো, এটা আমি CPCT আমি এটো কি সমান লিখিব পাৰো। এটি সমীকরণ নম্বৰ 1 নম্বৰ দি দিয়া। CPCT কি আছিল কারেসপন্ডিং পার্টস অফ, এটা ছিল কনক্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, সর্বসম
ত্ৰিভুজৰ অনুৰূপ অংশবোৰ কি সমান জানো সেইকাৰণে এইটো আমি সমান লিখিব পাৰোঁ তো ষ্টুডেন্টস এইটো আৰু এইটো ত্ৰিভুজ যেতিয়া সমান লিখিব পাৰোঁ একেদৰে আমি কি লিখিব পাৰোঁ এই ত্ৰিভুজ আমি প্ৰমাণ কৰিব নালাগে এইটো আমি সমান জানো সেইকাৰণে আমি কি লিখিম একেদৰে এই ত্ৰিভুজ দুটা আমি সৰ্বসম লিখিম তো চাবা ষ্টুডেন্টস একেদৰে আমি কি লিখিম এ ও সি তাৰপিছত কি লিখিম বি ও সি এটা আমি ত্ৰিভুজ লিখিম কি এ ও সি ত্ৰিভুজ এ ও সি ইজ ইকুয়াল টু সৰ্বসম লিখিম আমি প্ৰথমত সৰ্বসম কি লিখিব পাৰোঁ আমি এ ও সি বা আমি এইটো লিখিব পাৰোঁ কি বি ও সি ত্ৰিভুজ বি ও সি এটা আমি সমান লিখিব পাৰোঁ ত্ৰিভুজ এ ও সি ইজ ইকুয়াল টু ত্ৰিভুজ বি ও সি এটা সমান লিখিব পাৰোঁ এইটো সমীকৰণ নম্বৰ 2 নম্বৰ দি দিয়া তাৰপিছত ষ্টুডেন্টস আমি ত্ৰিভুজ কি সেইদৰে একেদৰে আমি কি লিখিব পাৰোঁ এই ত্ৰিভুজ আমি সমান লিখিব পাৰোঁ তো আমি লিখিম আৰু কি এই ত্ৰিভুজ কি বি ও সি আৰু বি ও কিউ এইটো আমি সমান লিখিব পাৰোঁ ত্ৰিভুজ বি ও সি এটা সৰ্বসম কি লিখিব পাৰোঁ সৰ্বসম কি ত্ৰিভুজ বি ও কিউ এটা সমান লিখিব পাৰোঁ ত্ৰিভুজ বি ও সি ইজ ইকুয়াল টু কি ত্ৰিভুজ বি ও কিউ এটা আমি কি লিখিব পাৰোঁ কি সমীকৰণ নম্বৰ 3 নম্বৰ দি দিবা তাৰপিছত আমি কি লিখিম চিত্ৰৰ পৰা কি লিখিম চাবা চিত্ৰৰ পৰা আমি কি লিখিব পাৰোঁ পি ও কিউ এটা আমি কিমান ডিগ্ৰী কোণ জানো 90 ডিগ্ৰী কাৰণ এটি সৰল কোণ এটা আমি কি লিখিম যে এংগেল পি ও কিউ ইজ ইকুয়াল টু কি জানো 100 কোণ মাপ কিমান জানো 180 ডিগ্ৰী তো স্টুডেন্টস এটো আমি কিমান জানো 180 ডিগ্ৰী তাৰপিছত আমি কি কৰিম চাবা স্টুডেন্টস এই কোণ মানে এ ও পি তাৰপিছত কি এই কোণ এই চাৰিটা কোণ যোগ কৰিলে আমি কিমান ডিগ্ৰী পাম 180 ডিগ্ৰী এই চাৰিটা কোণ যোগ কৰিলে আমি কিমান পাম 180 ডিগ্ৰী তেনেহলে আমি যোগ কৰি দিম এতিয়া চাবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি চিত্ৰৰ পৰা আমি কি যোগ কৰি দিম চাৰিটা কোণ যোগ কৰি দিম কিমান হ'ব চাবা এ ও পি এংগেল এ ও পি প্লাস তাৰপিছত কি লিখিম এ ও সি এংগেল এ ও সি প্লাস তাৰপিছত আমি কি লিখিম বি ও সি তাৰপিছত আমি কি লিখিম বি ও কিউ এই চাৰিটা কোণ যোগ কৰি দিম এংগেল বি ও কিউ চাৰিটা কোণ যোগ কৰিলে আমি কিমান ডিগ্ৰী পাম 180 ডিগ্ৰী কিমান জানো 180 ডিগ্ৰী তাৰপিছত আমি কি লিখিম চাবা ষ্টুডেন্টস এটা আছে কি 1 নম্বৰ 2 নম্বৰ 3 নম্বৰ এতে 1 2 3 এর পৰা আমি পাও 1 2 আৰু 3 এর পৰা 3 পৰা আমি কি লিখিব পাৰো AOP ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো কি 1 নম্বৰ চাবা AOP ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো ত্রিভুজ AOC এটা আমি লিখিব পাৰো ত্রিভুজ AOC সাব স্টুডেন্টস ইয়াত ঠাইতে আমি কি লিখিম AOP এটা আমি কিমান জানো তো স্টুডেন্টস ইয়াত মানে অলপ ভুল হৈ গল সাব স্টুডেন্টস মানে সরি এটা সর্ব সমলে আমি অ্যাঙ্গেল বিলাক আমি কোন সমান লিখিব অ্যাঙ্গেল এইবিলাক কি হ'ব অ্যাঙ্গেল হ'ব এইবিলাক ত্রিভুজ না এটা তুমি অ্যাঙ্গেল লিখি দিবা এটা অ্যাঙ্গেল হ'ব এটা কিমান হ'ব অ্যাঙ্গেল এইবিলাক অ্যাঙ্গেল হৈ যাব যেতিয়া আমি কি সর্ব সম লিখিম এটা ত্রিভুজ লিখিম যেতিয়া আমি কি সমান লিখিম তেতিয়া আমি কি ইকুয়াল লিখিম তেতিয়া আমি কি কোন বিলাক আমি মানে অ্যাঙ্গেল লিখিম তো স্টুডেন্টস সাবা AOP এই অ্যাঙ্গেলটো কিমান আমি কার সমান লিখি পাৰো অ্যাঙ্গেল AOC এটা আমি লিখি দিম কি ইয়াৰ ঠাইতে আমি লিখি দিম AOC প্লাস এটা আমি পরিবর্তন নকৰো কাৰণ এটো আমি একই বনাব লাগে AOC প্লাস BO এটা আছে কি BOC এটো আমি থৈ দিম BOC প্লাস BOQ এটো আমি কি জানো BOQ কি চাবা কত আছে BOQ এটা আমি কি লিখিব পাৰো সমান সমান আমি কি লিখিব পাৰো BOC এটা আমি কি লিখিব পাৰো BOC এইখিনি যে কলম কিমান লিখিব পাৰো 180 ডিগ্ৰী তো আকৌ এবাৰ কৈছো ভুল হৈছে মানে সরি স্টুডেন্টস মানে যেতিয়া আমি সমান লিখিম সৰ্বসমৰ পিছত যেতিয়া আমি সমান লিখিম তেতিয়া আমি অ্যাঙ্গেল লিখি দিম তো স্টুডেন্টস এটো এতিয়া আমি কি কৰিম যোগ কৰি দিম চাবা দুটা বস্তু যোগ কৰিলে কি হ'ব ডাবল হয় AOC যোগ কৰিলে কিমান হ'ব 2 অ্যাঙ্গেল AOC প্লাস এটো কি সেম আছে দুটা যোগ কৰি দিম 2 অ্যাঙ্গেল BOC ইজ ইকুয়াল টু 180 ডিগ্ৰী কিমান জানো আমি 180 ডিগ্ৰী তো
তো আমি কি ইয়ার পর 2 কমন লোৱা কিমান হ'ব এঙ্গেল এ ও সি প্লাস এঙ্গেল বি ও সি কমন লৈছে ইজ ইকুয়াল টু 180 ডিগ্ৰী তো দুইটো ইয়াৰ লগত কি হিচাপত আছে পূৰ্ণ হিচাপত আছে আমি সফল লৈ গলে কি হ'ব বাক তো এঙ্গেল এ ও সি প্লাস এঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু কিমান হ'ব 180 ডিগ্ৰী ডিভাইড বাই কিমান হ'ব 2 তো সাব স্টুডেন্টস এ ও সি প্লাস বি ও সি এ ও সি প্লাস বি ও সি এই দুটা কোন যোগ কৰি আমি কি লিখি পাৰো এ ও বি লিখি পাৰো আমি কি লিখি পাৰো এ ও বি লিখি পাৰো এ কোন আৰু এই কোন যোগ কৰিলাম কিমান পাম এ ও বি লিখি পাৰো তো আমি কোন দুটা কি লিখিম এঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু ইয়াক আমি 2 ৰে ডিভাইড কৰিলাম কিমান জানো 90 ডিগ্ৰী তো কিমান পাইছো 90 ডিগ্ৰী এটা আমি 90 ডিগ্ৰী পাইছো এটা আমি প্ৰমাণ কৰিব কৈছে কোশ্চনত এইকাৰণে আমি লাষ্টত আমি প্ৰমাণিত লিখি দিম বা প্ৰুফ লিখি দিব পাৰা প্ৰমাণিত এলাকি কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস